নমস্কার বন্ধুরা, আমি সমর্পিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আজকের আমি চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি। যখন একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগবে না, তখন এটা বানিয়ে দেখতে পারেন। চলুন দেরি না করে আজকে রেসিপিতে কী কী লাগছে দেখে নিন। আমি চিকেনের মধ্যে পাতিলেবু, দুটো বড় সাইজের পাতিলেবু আর লবণ ভালো করে মিশিয়ে 15 মিনিটের মতো রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। এটা ফার্স্ট ম্যারিনেশন। কী করেছি, পাতিলেবু আর লবণ দিয়ে ম্যারিনেশন করে এটাকে আমি রেখে দিয়েছি। তারপরে এবার আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য কী কী লাগছে দেখুন। আবার একটা ম্যারিনেশন হবে, তার জন্য আমি আদা রসুন নিয়েছি আর ধনিয়া পাতা নিয়েছি কিছুটা, আর কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এটাকে মিক্সিতে আমি বেটে নেব। আর দেবো টক দই। এই কটা দিয়ে একটা ম্যারিনেশন হবে, আবার সেকেন্ড ম্যারিনেশন। দারুণ টেস্টি রেসিপি বন্ধুরা, রেস্টুরেন্টের দারুণ টেস্টি রেসিপি লেমন চিকেন আজকে বানাবো। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। চলুন বেটে নিই আদা রসুনটা। এখানে 150 গ্রামের মতো আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইটা ভালো করে এভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে। ভালো করে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, তাই আমি আলাদা করে ফাটাই না, না হলে দিলে কিন্তু এটা ফেটে যাবে তরকারি। এইভাবে ভালো করে আমি এটা করে নিলাম। নিয়ে এখানে আমি আদা রসুনের আর কাঁচা লঙ্কা ধনিয়া পাতার পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টটা একটু বেশি পরিমাণে দিচ্ছে। 3 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে আবার কী করলাম, পুরোটা মিক্স করে দিচ্ছি। এটা হবে আমার সেকেন্ড ম্যারিনেশন। এবারে যে আমি কিন্তু প্রচুর জল উঠে গেছে দেখাচ্ছি, দেখুন লবণ দেওয়া ছিল তাই জল উঠে গেছে। জলটা বাদ দিয়ে কিন্তু এই ম্যারিনেশনে এরকম করে চিকেনগুলো তুলে তুলে দিতে হবে। ঠিক এইভাবে তুলে তুলে সব চিকেনগুলো দিয়ে দিতে হবে। সব চিকেন আমি দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। এইভাবে তো এটা দিয়ে ভালো করে পুরোটা আমি মিক্সড করে নিচ্ছি। পুরো চিকেনটা এইভাবে মিক্সড করে আবার 15 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেবো। পুরোটা আমি মেখে নিয়েছি দেখুন। এইভাবে 15 মিনিটের জন্য এটাকে আমি রেখে দেবো। এটা সেকেন্ড ম্যারিনেশন। এবারে সরাসরি রেসিপিতে 15 মিনিট পরে চলে যাব। সঙ্গে থাকুন, আশা করি খুব দারুণ রেসিপি হবে, এটা ভালোই লাগবে বেশ। এটা আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেশন করে রেখেছিলাম। ম্যারিনেশন হয়ে গেছে, এবার সরাসরি রেসিপিতে যাবো। চলুন। এখানে কড়া বসিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি বানাবো সাদা তেলে। সাদা তেলেই বানাতে হয় এটা, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে খাবার বেশিরভাগ সাদা তেলেই যায়, আপনারা দেখবেন। অতি তেল আমি কিন্তু দেবো না, মোটামুটি কম না আর খুব বেশি না, মিডিয়াম তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এইভাবে পুরো কড়াটাতে আমি লাগিয়ে নেব। তেলটা কিন্তু গরম হয়েই গেছে। এইভাবে আমি পিসগুলো তুলে তেলের মধ্যে দিয়ে দিই।
পুরো চিকেনটা এরপর দিয়ে দিলাম, পুরো চিকেনটাই দিয়ে দিলাম। এইভাবে একটু কষিয়ে নেবো আমি। এইভাবে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেবো। এখানে একটা মশলা লাগবে, আমার বানানো আছে, আমি ওটাই দেবো। আর আপনাদেরকে আমি বলে দেবো কী দিয়ে মশলাটা বানাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, বুঝে যাবেন। জল ছেড়ে দিয়েছে দেখুন চিকেন থেকে, জল নয় সরি তেল ছেড়ে দিয়েছে। যখন আমি টকবক করে ফুটবে চিকেন, তার ময়েশ্চারাইজারটা যখন ছেড়ে দিয়েছে দেখুন, কাছ থেকে আমি দেখাচ্ছি। এই সময় আমি একটু নাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রান্না করে নেব। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, দিয়ে একটু তলা যাতে না বসে যায় তলাটা নাড়িয়ে দিলাম। দিয়ে আবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা পুরো সিদ্ধ হবে, এতে কিন্তু জল অ্যাড করা যাবে না। দারুণ একটা মশলা দেবো শেষে, আর 2-1টা জিনিস দেবো, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। মশলাটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এগুলো আরও ভালো হয়, আমার যেহেতু গুঁড়ো আছে আমি বানালাম না। অর্ধ ক্রাশ করে দিলে লাল শুকনো লঙ্কা, ধনিয়া আর গোলমরিচ অর্ধ ক্রাশ করে দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। আর কালারের জন্য একটুখানি কম করে হলুদ দিয়ে দেবো। এটা কিন্তু কালারটা দেখতে পুরোপুরি সাদা হবে না, আর খুব ডগডগে কালার হবে না, মিডিয়াম একটা আবার হলুদ কালার আসবে। আমি যতটা হলুদ দিয়েছি দেখুন একটা কালার চলে আসছে হলুদ, এরকম মোটামুটি একটা কালার চলে আসবে। এবার আমি এই মশলাগুলো অ্যাড করে দেবো। আমি টিস্যুগুলোকে কেটে দিয়েছিলাম, এখান থেকে টিস্যুগুলো কেটে দিলে কিন্তু লেগ পিসগুলো দারুণ হয়, গুটিয়ে যায় না বা ভেঙে যায় না। দেখুন কত সুন্দর লেগগুলো হয়েছে, পুরো গোটা গোটা রয়েছে। আর একটাও দেখিয়ে দিচ্ছি, এই টিস্যুগুলো একটু কেটে দেবেন, তাহলে এরকম পুরো গোটা গোটা থাকবে, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। এখানে কিন্তু কোনো জল ব্যবহার হয়নি, দইয়ের ওটাই জুস। মশলাটাকে আমি ভালো করে মিক্স করে দেবো। আমার লবণ ঠিক ছিল, আপনারা লবণটা এই সময় টেস্টটা দেখে নেবেন। আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। আজকের আমার রান্না কমপ্লিট, বন্ধ করে দেব। নমস্কার।